ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার নাম্বার 7 মানুষের কার্যাবলী ও পরিবেশের অবলম্বনের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব পেজ বাই পেজ। যে কোশ্চেন অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট এক্সামে আসতে পারে। পেজ নাম্বার এটা 65। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবে যাতে তোমাদের কোনো কোশ্চেন অ্যান্সার মিস না হয়ে যায়। তোমরা যদি এই কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি যে কোনো রেফারেন্স বই বা কোনো নোট পড়ার আর বাইরে থেকে কোনো প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 1, মানুষের প্রকৃতি নির্ভর কয়েকটি কাজের নাম লেখো। কৃষিকাজ, পশুপালন, খনিজ সম্পদ সংগ্রহ, মৎস্য সংগ্রহ প্রভৃতি। কোশ্চেন নাম্বার 2, মানুষের সেবামূলক কয়েকটি কাজের নাম লেখো। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষাদান, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, বীমা ব্যবস্থা প্রভৃতি। কোশ্চেন নাম্বার 3, মানুষের প্রযুক্তি নির্ভর কয়েকটি কাজের নাম লেখো। বিদ্যুৎ উৎপাদন, রাস্তা নির্মাণ, বাঁধ নির্মাণ ইত্যাদি। কোশ্চেন নাম্বার 4, হোমিওস্ট্যাটিক কাকে বলে? এটা পেজ নাম্বার 66 পেজে আছে। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 65 পেজের মধ্যে এই কোশ্চেনগুলো আছে। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার এটা তোমার পেজ নাম্বার 66 পেজে পেয়ে যাবে, পিঙ্ক কালার একটা বক্সে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলে? প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলে। নেক্সট পেজ 65। সভ্যতার প্রথম পর্যায়ে মানুষের জীবনযাত্রা সম্পূর্ণভাবে কিসের ওপর নির্ভরশীল? প্রকৃতির উপর। নেক্সট, ড্যাশ এর আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো? চাকার আবিষ্কার। এটা আমরা জানি। 7, ইংল্যান্ড তথা ইউরোপের কত শতাব্দীতে শিল্প বিপ্লব ঘটেছিল? অষ্টাদশ শতাব্দীতে। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপে শিল্প বিপ্লব পরিবেশের ওপর কী প্রভাব ফেলেছিল? এই অ্যান্সারটা বইতে রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 66 পেজে এই পোর্শনটা লিখবে, এখান থেকে এতটা, ঠিক আছে? এটা 66 পেজে আছে। 67 পেজে পরিবেশের অবলম্বন কাকে বলে? পরিবেশের অবলম্বনের কারণগুলি লেখো। পরিবেশের অবলম্বন কাকে বলে? মানুষের অবিবেচনা প্রসূত কার্যাবলী ও প্রকৃতির নেতিবাচক ক্রিয়াকলাপের ফলে পরিবেশের সামগ্রিক গুণগত মান হ্রাস পেলে তাকে পরিবেশের অবলম্বন বলে। আর নেক্সট আমরা কোশ্চেন দেখেছিলাম যে পরিবেশের অবলম্বনের কারণগুলি লেখো, সেটা আমরা বইতে কারণগুলি লেখো। এটা পেজ নাম্বার 68 পেজে তোমরা পেয়ে যাবে। তোমরা পয়েন্ট করে লিখবে, ক খ এখানটা যেভাবে দেওয়া আছে, অথবা তোমরা 1-2 পয়েন্ট করে লিখতে পারো, ঠিক আছে? আর পয়েন্টগুলো ব্ল্যাক পেনে করবে, ডেফিনেশনটা অবশ্যই ব্লু পেনে দেবে। জিওগ্রাফিতে এই বেসিকও মানে তোমার যত প্রেজেন্টেশনটা ভালো হবে তত নাম্বারটা ভালো আসবে। তোমার খাতার প্রেজেন্টেশনের উপর নির্ভর করেও জিওগ্রাফিতে নাম্বার দেওয়া হয়। নেক্সট, পরিবেশের দূষণ আর পরিবেশের অবলম্বন কি এক? না। ব্যাখ্যা করে বলা যায় পরিবেশের দূষণ হলো প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট কার্যের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদানে দূষিত হওয়া, আর পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশের অবলম্বন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলছি যে যদি 1 নম্বরে আসে কোশ্চেনটা, তাহলে তোমরা শুধু পরিবেশের দূষণ আর পরিবেশের অবলম্বন এক না এইটুকু লিখলেই হবে। যদি 2 নম্বরে আসে তখন তোমাদের এইভাবে করে লিখতে হবে, ঠিক আছে?
নেক্সট, আধুনিক কৃষি পদ্ধতি উদ্দেশ্য কী এবং পরিবেশের উপর এর প্রভাব আলোচনা করো। আধুনিক কৃষি পদ্ধতি উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন বাড়ানো। নেক্সট, আধুনিক কৃষি পদ্ধতির যথেষ্ট প্রভাব রয়েছে, সেগুলি হলো যেমন এক, কৃষি উৎপাদন বাড়ানোর জন্য ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক সার কীটনাশক মাটি ও জল দূষণ ঘটায়। দুই, দূষিত জল মাটির মধ্যে প্রবেশ করে পুকুর, নদী, জলাশয়ে মিশে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটায়। এভাবে কোশ্চেনে যখন পাঠ করা থাকবে তখন কোশ্চেনগুলো আমরা বুলেট দিয়ে এইভাবে করে লিখবো, ঠিক আছে? তাহলে এক্সামিনারের বুঝতেও সুবিধা হবে আর নাম্বারটাও ভালো আসবে তোমাদের। নেক্সট, নগরায়নের উদ্দেশ্য কী, পরিবেশের প্রভাব আলোচনা করো। 68 পেজে এই ব্লু কালারের বক্সে অ্যান্সারগুলো রয়েছে। ফার্স্টে আমরা কি অ্যান্সার কোশ্চেনটা দেখলাম, নগরায়নের উদ্দেশ্য কী ও পরিবেশের প্রভাব আলোচনা করো। নগরায়ন এর উদ্দেশ্য হলো মানুষের বাসস্থান ও উন্নত আধুনিক জীবনযাত্রা প্রদান করা। নেক্সট, পরিবেশের প্রভাব আলোচনা করো। তো এই বক্সে যেগুলি আছে সেগুলি লিখবে, পুরোটা লেখার দরকার নেই, তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে। এখানে আমি মার্ক করে দিয়েছি, এই মার্ক অনুযায়ী 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট করে করে অ্যান্সারগুলো লিখবে। 4টে পয়েন্ট দিলেই হবে, ঠিক আছে? এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখছি তোমাদেরকে, জিওগ্রাফিতে তোমরা যত পয়েন্ট করে লিখবে তত নাম্বারটা ভালো আসবে। পুরো থ্রুলি তুমি লিখে গেলে নাম্বার ভালো আসবে না, তোমাকে পয়েন্ট করে করে লিখতে হবে। নেক্সট, তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্য কি, পরিবেশের প্রভাব আলোচনা করো। 68 পেজে বইতে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন। পরিবেশের প্রভাব আলোচনা করো, যেখানে পয়েন্ট করে দিয়েছি দেখে নাও, আমি আর বলছি না, এগুলো বুঝতেই পারছো, এগুলো পয়েন্ট করে লিখতে হবে। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, পরিবেশের প্রভাব আলোচনা করো। বহুমুখী নদী পরিকল্পনা উদ্দেশ্য প্রভাব, ঠিক আছে? হয়ে গেছি। আধুনিক কৃষি পদ্ধতি, আধুনিক সেম কোশ্চেন হবে, আধুনিক কৃষি পদ্ধতির উদ্দেশ্য কি, আধুনিক কৃষি পদ্ধতি পরিবেশে তার প্রভাব আলোচনা করো, ঠিক আছে? নেক্সট, পেজ নাম্বার 69, এমআইসির পুরো নাম কি, আমাদের এক্সামে এইভাবে আসবে, মিথাইল আইসোসায়ানাইড। নেক্সট, ভোপালের গ্যাস দুর্ঘটনা সম্পর্কে যা জানো লেখো। পেজ নাম্বার 69 পেজে রয়েছে, এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে? নেক্সট, ইউক্রেনের চেরনোবিল কত খ্রিস্টাব্দে পরমাণু দুর্ঘটনা ঘটে? 1986 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 19, জাপানের ফুকুশিমায় কত খ্রিস্টাব্দে পরমাণু দুর্ঘটনা ঘটে? 2011 সালে। নেক্সট, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণ করতে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত? আমি তোমাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা কোশ্চেনের আগে এইভাবে রেড কালি দিয়ে পেজ নাম্বারটা লিখে দিয়েছি, তাই কোনো রকম কোয়ারি হলে তোমরা বইতে গিয়ে দেখে নিতে পারো। ফার্স্টে এটা হেডিং দেবে, পরিবেশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত আলোচনা ও আন্দোলন করে মানুষের সচেতন করে চলেছেন। পরিবেশের সুরক্ষার জন্য বেশ কিছু পদক্ষেপ ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেগুলি হলো বলে 1 নাম্বার 2 নাম্বার করে পয়েন্ট দিয়ে অ্যান্সারটা করবে। এটা তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 70তে রয়েছে। নেক্সট কোশ্চেন, আর এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এটা যদি 2 নাম্বার কোশ্চেনে আসে তাহলে তোমাদের মিনিমাম 2 থেকে 3টে পয়েন্ট দিলেই হবে, আর এটা যদি ব্রড কোশ্চেনে আসে তাহলে তোমাদের 7টে পয়েন্টই দিতে হবে। আর 1 নাম্বারে এলে জাস্ট কিছু কিছু যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ, এগুলো কিছু কিছু পয়েন্ট দিয়ে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, আর্থ সামিট কি, এটা তোমাদের বইতে 70 পেজে
রয়েছে, এটা পুরোটাই লিখতে হবে। 1992 সালে ব্রাজিল রিওর ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ে এক সম্মেলন হয়েছিল, আর্থ সামিট নামে পরিচিত। এই সম্মেলন 178টি দেশ ও প্রায় 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই করবে, তোমাদের এক্সামে আসতে পারে। নেক্সট, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন হলো এমন এক ধরনের পদ্ধতি যার উদ্দেশ্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়নের সাথে সাথে ভবিষ্যৎ মানব সমাজের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখা। ঠিক আছে, নেক্সট পেজ 71, পরিবেশের অবলম্বনে ভারতের ভূমিকা আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অবশ্যই করবে। এটা তোমাদের পেজ নাম্বার 71-এ রয়েছে। এখান থেকে এতটা ফার্স্টে হেডিং দেবে উপরে, তারপরে পয়েন্ট করে করে লিখবে, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, আর লাস্টে এইখানে অ্যাড করে দিতে পারো। পরিশেষে বলা যায় যে, তারপরে প্যারা চেঞ্জ করে এটা লিখবে। ঠিক আছে, নেক্সট, চিপকো আন্দোলন কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অধিবাসীরা অরণ্যের রক্ষা করার জন্য এক অনন্য অহিংস আন্দোলন শুরু করেছিল। বন বিভাগের ঠিকাদাররা গাছ কাটতে এলে অধিবাসীরা গাছকে জড়িয়ে ধরে কাটার হাত থেকে বাঁচিয়েছিল। এই আন্দোলন চিপকো আন্দোলন নামে পরিচিত। ব্র্যাকেটে না বললেও হবে, কিন্তু তোমরা মনে রাখবে চিপকো আন্দোলনের চিপাক যাও কাকে বলে, তখন এটাই লিখতে হবে, দুটো শব্দের অর্থ একই। এরপর চিপকো বা চিপাক যাও আন্দোলন কাকে, কথার অর্থ কি? জড়িয়ে ধরা। এটা মনে রাখবে, এটা কিন্তু গোলাবে না। 26, সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশের আন্দোলনে যুক্ত ছিলেন? চিপকো আন্দোলন। 27, বাবা আমতে কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন? নর্মদা বাঁচাও পরিবেশ আন্দোলন। 28, মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন। নেক্সট, 29, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে গঙ্গার জল দূষিত হচ্ছে, যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1986 সালে 14 জুন গঙ্গার তীরে বারাণসী শহরে আনুষ্ঠানিকভাবে গঙ্গা উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করেন। এই প্রকল্প গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে পরিচিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই কোশ্চেনটা করে যাবে। নেক্সট, লাস্ট কোশ্চেন, পরিবেশের অবলম্বনের সাম্প্রতিকভাবে দুটি উদাহরণ দাও। 71 পেজেই রয়েছে দুটি উদাহরণ। 1 নাম্বার বলে এই এক্সাম্পলটা দেবে, 2 নাম্বার বলে এক্সাম্পলটা দেবে। ঠিক আছে, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও করলে তোমাদের সুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।